আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এটা একটি পালং শাকের অসাধারণ একটা রেসিপি। আমাদের বাড়িতে করি আমরা, যেভাবে আমি করি সেইভাবেই দেখাচ্ছি। তো তার জন্য আমি হাঁড়িতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি, তাতে শুকনো লঙ্কা একটা আর 5 ফোড়ন একটু ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা পালং শাক, বেগুন, মূলো, আলু, শিম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ যে আমি দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ এটাকে মজতে দিতে হবে। একটু কমে আসলে ঢাকাটা খুলে এর মধ্যে এক এক করে নুন দিতে হবে। তবে নুন দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। এবার উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ পরে শাকটা কমে আসবে। দেখতেই পাচ্ছ যে আমার শাকটা কেমন কমে এসেছে। তো এর মধ্যে আমি একটুখানি আদা রসুন বাটা আর গোলমরিচ বাটা একসাথে দিয়ে দিলাম। একসাথেই বেটে নিয়েছিলাম আর কি, একটু দিয়ে দিলাম। যারা আদা রসুন বাটা দিতে চান না তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু দিলাম। যারা নিরামিষ খান তারা তো আদা রসুন খাবেন না, আদাটা হয়তো খান কিন্তু রসুনটা তো খান না, তো তারা ওটাকে স্কিপ করতেও পারেন। আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। তো একটু হলুদ গুঁড়ো দিতে হবে কালারের জন্য, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। আপনারা যদি মনে করেন ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দেবেন তাও দিতে পারেন। এর বদলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন, আবার না ইউজ করলেও কোনো ব্যাপার নেই। শুধু হলুদ ধনে জিরে দিয়েও করা যায়। কাঁচা লঙ্কা চিড়ে খুব ভালো লাগে খেতে ওটাও। আমি একটু কালারের জন্য দিয়েছি, আমরা একটু কালারফুল পছন্দ করি। খুব বেশি কালারফুল হয় না এটা, একটু বেশ হলদেটে ভাব হয়, খুব সুন্দর খেতে, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তো ধনে গুঁড়োটা একটু কম হয়েছিল, আমি দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন একবার, এটা মুসলিম স্টাইলে করছি আমি। আমার যারা হিন্দু বন্ধুরা আছেন তারা অবশ্য পছন্দ করবেন না রেসিপিটা, আমি জানি, কিন্তু আমরা এইভাবেই করি, খুব ভালো হয় খেতে। একবার বানিয়ে দেখবেন বাড়িতে, নিরামিষ দিনে না বানিয়ে একবার আমিষের যে দিনগুলোতে হয় আর কি, সেগুলোতে যদি এই শাকটা একবার বানিয়ে খান, আর কিছু লাগবে না ভাতের সাথে। তো এইভাবে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে শাকটা। তারপর ভেজে রাখা বড়িগুলো আমি 8 ভাঙা করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার মিশিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে খানিকক্ষণ হতে দিতে হবে। তারপর নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দেবেন। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি এই যে চিনি দিয়ে দিলাম। একটু ঘাটা ঘাটা করে দেবেন, ঘাটা ঘাটা হলে ভালো লাগে জিনিসটা খেতে আর কি। অনেকে গোটা গোটা খান, আমার কিন্তু ঘাটা ঘাটাটাই ভালো লাগে, তাই আমি একটু ঘেঁটে দিলাম, একটু মাখো মাখো। তো আজকের মতো আসছি।